টুনির একটি মিষ্টির গাড়ি ছিল। সে প্রত্যেকদিন ঠেলে ঠেলে সেই মিষ্টির গাড়িটি নিয়ে একটি গাছতলায় বসতো আর সবাইকে ডেকে ডেকে মিষ্টি খাওয়ার জন্য বলতো। এইভাবেই তার সংসার চলতো, মিষ্টি বিক্রি করে। মিষ্টি নিয়ে যাও, মিষ্টি, খুব ভালো ভালো মিষ্টি আছে আমার কাছে, টাটকা মিষ্টি। কারা কারা মিষ্টি খেতে চাও, এসো, এসে মিষ্টি নিয়ে যাও। টুনির হাতের মিষ্টি খেতে বিভিন্ন জায়গা থেকে লোক আসতো, কারণ টুনি খুব ভালো মিষ্টিই বানাতো আর তার সব মিষ্টিগুলি ছিল টাটকা। হ্যাঁ, সত্যি মিষ্টিটা দারুণ হয়েছে। তুমি এক কাজ করো, তুমি প্যাকেট করে দাও, বাড়িতে আমার বইয়ের জন্য নিয়ে যাবো এই মিষ্টি। ও মিষ্টি খেতে ভালোবাসে, ও খুব খুশিই হবে। প্রত্যেক দিনের মতোই টুনি মিষ্টি বিক্রি করে বিকেলবেলা বাড়ি ফিরছিল, আর তখনই তার সাথে একটি অঘটন ঘটল। সামনের পাথরের ধাক্কা খেয়ে টুনি মাটিতে লুটিয়ে পড়ল আর মাথা ফেটে গল গল করে রক্ত বেরাতে লাগলো। কিছুক্ষণ পর ছটফট করতে করতে টুনি ওখানেই মারা গেল। একটা লোকও তার ত্রিসীমানায় ছিল না যে তাকে নিয়ে হসপিটালে যাবে। ছটফট করতে করতে টুনি বিচারি ওখানেই মারা গেল, কিন্তু তার আত্মার শান্তি পেল না। তার অতৃপ্ত আত্মা সেখানেই ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। টুনি তার গাছকে এত ভালোবাসতো যে সে মরে গিয়েও শান্তি পেল না। তার অতৃপ্ত আত্মা মিষ্টি বিক্রি করার জন্য ঘুরে বেড়াতো। সে আর 5 দিনের মতোই মিষ্টির গাড়ি নিয়ে মিষ্টি বিক্রি করতে যেত, আর ঠিক সন্ধে হলেই তার আসল রূপ মানে সে আত্মায় পরিণত হয়ে যেত। এই কথা গ্রামের কেউই টের পেল না। এই ভুতুড়ে টুনির মিষ্টি সবাই খেতে আসতো ঠিকই, কিন্তু সেই মিষ্টি খেয়ে গ্রাম শুদ্ধ সব লোকের শরীর খারাপ করতে লাগলো, কিন্তু তার আসল কারণ কেউই বুঝতে পারল না। টুনি সারাদিন সেই গাছতলায় বসে মিষ্টি বিক্রি করত, আর ঠিক সন্ধ্যে থেকে রাত হবার সময় সে একটি আত্মায় পরিণত হতো আর সেখান থেকে গায়েব হয়ে যেত। এদিকে বেচারা টিকলুর টুনির সেই মিষ্টি খেয়ে পেট ব্যথা করতে লাগলো, আর সে পেট ব্যথায় ছটফট করতে লাগলো, আর সে আসল কারণ বুঝতেই পারল না। ও বাবা গো, মরে গেলাম, ভীষণ পেটের ব্যথা করছে, কী যে করবো কিছুই মাথায় ঢুকছে না। ও বাঁচাও, আমি আর জীবনে মিষ্টি খাবো না। তুমিও ব্যথায় কাতর হয়ে ছটফট করছো, আর ওদিকে কালুদাও তোমার মতো একই অবস্থা। তোমরা দুজন কালকেই টুনির দোকানের মিষ্টি খেয়েছো, তাই এমন হচ্ছে। আর গ্রাম শুদ্ধ সব লোকেরই একই অবস্থা। এর নিশ্চয়ই অন্য কোনো কারণ আছে। আমাকে একটু সাধু বাবার কাছে যেতে হবে, না হলে গ্রাম শুদ্ধ সব লোক যারা যারা টুনির মিষ্টি খেয়েছে সবার এই একই অবস্থায় বা কেন হবে? একটা অলৌকিক কারণ লাগছে না এটা? টিকলুর বউ সাধু বাবার কাছে গেল, গিয়ে সেই অলৌকিক ঘটনার কথা সাধু বাবাকে জানালো। এই ঘটনাটা 1 সপ্তাহ নাগাদ হচ্ছে। যারা যারা এই টুনির কাছ থেকে মিষ্টি কিনে খাচ্ছে তাদেরই কোনো না কোনো অসুখ করছে। কেউ রক্ত বমি করছে, কেউ পেটের যন্ত্রণায় ছটফট করছে। এক প্রকার বলতে গেলেই চলে সারা গ্রামে এই অসুস্থতায় ভুগছে। এর তো একটা অলৌকিক কারণ থাকতেই পারে, সেটা জানার জন্যই আমি আপনার কাছে ছুটে এসেছি এত দূর। আপনি কিছু একটা করুন বাবা, আমাদের গ্রামকে রক্ষা করুন। আর সব থেকে বড় অলৌকিক ব্যাপার এটাই যে যারাই অসুস্থ হচ্ছে তারা যখনই ডাক্তার দেখাচ্ছে, ডাক্তারের ওষুধেও কোনো কাজ হচ্ছে না। তুই ঠিক জায়গাতেই এসেছিস। টুনি 1 সপ্তাহ আগে মারা গেছে। ও মিষ্টির দোকানকে এতটাই ভালোবাসতো যে তার মায়া ত্যাগ করতে পারছে না। ও ওখানেই আত্মা হয়ে মিষ্টি বিক্রি করছে। সেই টুনির দোকানের মিষ্টি খেয়ে গ্রামের সবাই অসুস্থ হয়ে পড়েছে। এবার আমি যা যা বলবো
সেটা করবি, তবেই গ্রামের শুধু সবাই তাদের মঙ্গল কামনা হবে ও সুস্থ হবে। তুই আগামীকাল টুনির দোকানে মিষ্টি খেতে যাবি। টুনি যখন তোকে মিষ্টি দেবে প্লেটে করে, তখন প্লেটের উপরেও তাবিজ দিয়ে আগুন ধরিয়ে দিবি। তবেই টুনির আত্মা এই গ্রাম থেকে মুক্তি পাবে। তোরাও শান্তি পাবি, টুনিও শান্তি পাবে, আমিও শান্তি পাবো। সাধুর কথা মতো টিঙ্কুর বউ পরের দিন টুনির দোকানে গেল মিষ্টি খেতে, আর টুনির সাথে বিভিন্ন রকম কথা বলতে লাগলো। তুমি খাও মিষ্টি, আমি খুব ভালো মিষ্টি বানাই, তোমার খুব ভালো লাগবে খেলে। হ্যাঁ হ্যাঁ খাচ্ছি, ওই জন্যই তো আসলাম তোমার দোকানে। টুনি আর টিঙ্কুর বউ যেই দুজনের মধ্যে কথোপকথন শুরু করলো, আর টুনি কথায় মত্ত হয়ে গেল। তখন টিঙ্কুর বউ বুদ্ধি করে সেই মিষ্টি ভর্তি প্লেটটা, তাবিজটা ওর উপরে রেখে প্লেটে আগুন ধরিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে সেই প্লেটে আগুন ধরে গেল। আর কিছুক্ষণের মধ্যেও টুনির গায়েও আগুন লেগে গেল, আর ওর আত্মা চিরতরে মুক্তি পেল, আর গ্রামের সবাই সুস্থ হয়ে গেল।